শহর থেকে অনেক দূরে এক জঙ্গলের মধ্যে একটা মেয়ে আর তার বাচ্চার সাথে এমন কিছু ঘটে যা দেখলে গায়ে কাঁটা দিয়ে উঠবে। ডিয়ার স্টোরি প্রেজেন্টস 2017 সালের একটি হরর ফিল্ম লাস্ট। মুভির শুরুতে আমরা এলেনা নামের একটি মেয়েকে দেখি। সে গাড়ি করে তার বাচ্চাকে নিয়ে কোথাও যাচ্ছিল। এলেনা শহর থেকে অনেক দূরে জঙ্গলের পাশে একটি বাড়িতে একা থাকে, আর সেখানে যাওয়ার জন্য একটি বড় নদী পেরোতে হয়। এখানে এলেনার সাথে তার একজন প্রতিবেশী বয়স্ক লোকও একা থাকে। একদিন বয়স্ক লোকটি এলেনার বাচ্চার সাথে খেলছিল। সেখানে সে একটি জিনিস পড়ে থাকতে দেখতে পায়। বয়স্ক লোকটার কাছে সেটা অদ্ভুত লাগে। তখন এলেনা বলে, এটা হলো ব্রেস্ট পাম্প, আর এটা দিয়ে আমি বাচ্চার জন্য দুধ বের করে তা ফ্রিজে রেখে দিই। এরপর এলেনা তাকে বলে, আমার একটি কোম্পানি থেকে জবের অফার এসেছে, আমাকে বাচ্চাদের ডান্স কোরিওগ্রাফি করে শেখাতে হবে। এরপর বাচ্চাটি কাঁদতে শুরু করলে সে তাকে দুধ খাওয়াতে থাকে। তখন বয়স্ক লোকটি সেখান থেকে চলে যায়। পরের দিন এলেনাকে ডান্স করতে দেখা যায়। সে তার ডান্সিং স্কিল ডেভেলপ করতে বাড়ির পাশের জঙ্গলে প্র্যাকটিস করছিল। এলেনা তার সাথে তার বাচ্চাকেও সেই জঙ্গলে নিয়ে এসেছিল। বাচ্চাটি জঙ্গলে খেলতে খেলতে অন্যদিকে চলে যায়, আর সে একটি গাছের কোটর থেকে অদ্ভুত এক জিনিস বের করে নিয়ে আসে। এলেনা দেখতে পেয়ে ছুটে এসে সেটা নিচে ফেলে দেয় এবং তার একটা ছবি তুলে নেয় মোবাইলে। এরপর এলেনা সেই জিনিসটা তুলে নিয়ে এসে তার প্রতিবেশী লোকটিকে দেখায় জিনিসটা কি জানার জন্য। তখন বয়স্ক লোকটি বলে, এটা মরা কোনো বাদুড়, তুমি শুধু শুধু চিন্তা করছো। তাই এলেনা সেটিকে উঠিয়ে নিয়ে তার বাচ্চার সাথে বাড়ি চলে আসে। বাড়িতে এসে এলেনা সেই জিনিসটাকে একটা ডাস্টবিনে ফেলে দেয়, কিন্তু ভুলবশত তার হাত লেগে সেই দুধের প্যাকেটটি উল্টে যায়, যাতে সে তার বাচ্চার দুধ জমা করে রাখত। আর সেখান থেকে ফোটা ফোটা দুধ ডাস্টবিনে ফেলে দেওয়া জিনিসটার মুখে গিয়ে পড়ে। পরের দিন সকালে এলেনা আবার যখন তার ড্যান্স প্র্যাকটিস করছিল, তখন সেখানে গাছের পিছন থেকে এক ভয়ঙ্কর প্রাণীকে বেরিয়ে আসতে দেখা যায়। এটা সেই প্রাণীটা যেটা এলেনা আর তার বাচ্চা জঙ্গলে খুঁজে পেয়েছিল। এলেনার দুধ তার মুখে পড়াতে সে বেঁচে গিয়েছে, আর এখন সে ভয়ঙ্কর এক মনস্টারে পরিণত হয়েছে। মনস্টারটি বাচ্চাটির কাছে আসতে থাকে, তাই বাচ্চাটি ভয়ে কান্না করছিল। বাচ্চার কান্না দেখে এলেনাও ছুটে আসে, কিন্তু সে ওই মনস্টারটিকে দেখতে পায় না। সে তার বাচ্চার কান্না থামানোর জন্য বাড়ি নিয়ে যায়। বাড়ি গিয়ে দেখে তার ফ্রিজে বাচ্চার জন্য রাখা কোনো দুধ নেই। সে ভাবে হয়তো কোনো প্রাণী এসে খেয়ে গেছে, তাই সে ব্যাপারটাকে খুবই নর্মাল ভাবে নেয়। এরপর এলেনা তার বাচ্চাকে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমাতে যায়। হঠাৎ ঘরের মধ্যে অদ্ভুত কিছু আওয়াজে তার ঘুম ভেঙে যায়। তাই এলেনা টর্চ চালিয়ে দেখতে থাকে। টর্চের আলোতে ঘরের মধ্যে সে এক ভয়ঙ্কর ছায়া দেখতে পায়, আর এটা দেখে সে খুব জোরে চিৎকার করতে থাকে। তারপর এলেনা তার বাচ্চাকে কোলে নিয়ে ছুটে বাড়ি থেকে বেরিয়ে যায় আর বোর্ডে গিয়ে বসে, কিন্তু বোর্ডটি স্টার্ট হচ্ছিল না। বোর্ডটা স্টার্ট দিতে দিতে যখন সে পেছনে ঘুরে তাকায়, তখন সে তার বাচ্চাকে আর দেখতে পায় না। মনস্টারটি তার বাচ্চাকে উড়িয়ে নিয়ে পালিয়ে গিয়েছিল। তখন এলেনা বাড়ি থেকে একটি অস্ত্র নিয়ে তার বাচ্চাকে খুঁজতে সেই ঘন জঙ্গলে চলে যায়, আর তার বাচ্চাকে টর্চ মেরে খুঁজতে থাকে। সে তার বাচ্চার কান্নার আওয়াজ ফলো করছিল। হঠাৎ সে এক জায়গায় অনেকগুলো দুধের খালি বোতল পড়ে থাকতে দেখে, যেগুলো তার ফ্রিজ থেকে চুরি হয়ে গিয়েছিল। আর তার পাশেই এক গাছের ঝোপে তার বাচ্চাটি কাঁদছিল। সে যখন তার বাচ্চাটিকে নিয়ে বের হবে, তখন মনস্টারটি তার সামনে চলে আসে। ঠিক তখনই সেই বুড়ো লোকটি তার বন্দুক দিয়ে মনস্টারটিকে গুলি করে, কিন্তু মনস্টারটি সেই গুলি থেকে বেঁচে যায় আর বুড়ো লোকটার সামনে এসে তাকে মেরে ফেলে। এলেনা সেই সুযোগে সেখান থেকে পালাতে থাকে। কিছু দূর যাওয়ার পরে সেই মনস্টারটি আবার তার সামনে চলে আসে, আর এবার তার হাতে একটি দুধের বোতলও ছিল, যেটা দেখে এলেনা বুঝতে পারে মনস্টারটি তার কাছে থেকে কি চায়। তখন এলেনা তার বাচ্চাকে পাশে রেখে ভয়ে ভয়ে মনস্টারটিকে তার নিজের কাছে ডাকে। মনস্টারটি তার কাছে এসে তার দুধ খেতে থাকে, আর এই সুযোগ নিয়ে এলেনা তার হাতে থাকা ছুচালো অস্ত্রটি মনস্টারটির কানের ভিতর ঢুকিয়ে দেয়। এর ফলে মনস্টারটি সেখানেই মারা যায়, আর এলেনা সেখান থেকে তার বাচ্চাকে নিয়ে দূরে শহরের দিকে চলে যায়। এই শর্ট হরর মুভিটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। টাটা।